হ্যালো, বলছিলাম যে কালকে কিন্তু অফিস তাড়াতাড়ি যেতে হবে, বুঝলি তো ভাই। হ্যাঁ, আরে আজকে তো দেরি হয়ে গেল। আরে আর বলিস না, আমার বউ আমাকে যা খাটাচ্ছে না, কি বলবো তোকে। বিয়ে করলে এই হয়, আর তার উপর শালি এসে রয়েছে 15 দিন হলো, যাওয়ার নাম নিচ্ছে না। হ্যাঁ রে, সে সাংঘাতিক অবস্থা। আরে কালকে আমি যা হোক করে তাড়াতাড়ি অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই রেডি থাকিস। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভাই তাহলে রাখছি। হ্যাঁ এই যে শুনছো, বাজারে যাও। এই বাজার যাও মানে? এই তো সকালবেলায় বাজার করে আনলাম আমি এক গাদা, আবার বাজার কি করতে যাবো? বেশি কথা না বলে বাজারে যাও। বাজারে যে মাছ মাংস কিনে নিয়ে এসো। আর আমার বোনটা আসতে বলে কি গায়ে জ্বালা উঠে যাচ্ছে নাকি? জানো তো কি করবো আমি? ঠুকে দেবো। কেন টাকাটা নিয়ে বাজারে যাও। ঠিক আছে, দাও আমি যাচ্ছি। জামাইবাবু শোনো না, কি হলো? বলছি অনেকদিনই তো পোল্ট্রির মাংস খেলাম, একটু কচি পাঁঠার মাংস মানে একটু ঝোল করে খাবো। কি কচি পাটা ঝোল খাবে? এই তোমরা দুজন না একটা কাজ করো, আমাকে কেটে রান্না করে খেয়ে নাও, ভালো টেস্ট পাবে, বুঝলে তো? কচি পাটার ঝোল খাবে? দেখলি দিদি, জামাইয়ের কাছে একটু কচি পাঁঠার মাংস খেতে চাইলাম, জামাই আমাকে কেমন করে বললো। তুই কাঁদিস না বোন, ওকে আজকে বাড়ি আসতে দে। ওকে না মলম দিয়ে পালিশ দেবো। তুই একদম কাঁদিস না।